পাথরটি নাকি এখনো জীবিত। এই তহাখানার যে ম্যাটারটি আপনাদের মধ্যে বারবার প্রশ্নের সৃষ্টি করেছে যে এটা কিভাবে হতে পারে। শাহ সুজা তিনার কিন্তু এই আবাসস্থল, সেই আবাসস্থলটি লক্ষ্য করুন। ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বহু গুণমান সম্পন্ন সেই পুকুরও কিন্তু তহাখানার মধ্যে অবস্থিত রয়েছে। মোজ্জেম সাহেব কি বলছেন এই পুকুর সম্বন্ধে একটু বলুন। এই পুকুরের পানির নাম হচ্ছে দাফিউল বালা বা তলাবি সিফাত। যখন শাহ নিয়ামতুল্লাহকে পানি পান করতে দেন, অর্ধেকটা যখন উনি পান করলেন আর অর্ধেকটা পুকুরে ফেললেন, সমস্ত পুকুরের মাছ পোকামাকড় যা ছিল মারা গেল। তখন মাছ মারা গেল, শাহ নিয়ামতুল্লাহকে শাহ সুজা বললো যে শাহ নিয়ামতুল্লাহ মাছ তো দেখ মারা গেল, তো একটু জীবিত করুন। যাই হোক, উনি পবিত্র কোরআন মাজিদ আয়াত পড়ে ফুঁক দিলেন, কিছুক্ষণের মধ্যেই মাছগুলো আগের মতো হয়ে গেল। সুজাউদ্দিন, আপনারা ইতিহাসে বারংবার পড়েছেন, আজ সেই গুরুত্বপূর্ণ পুকুরের তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এবার চলুন, পুকুরের সামনে রয়েছে মসজিদ। এখানে যখন শাহ সুজা অবস্থান করলেন ইসলাম প্রচারের জন্য, তখন মসজিদের প্রয়োজন। তখন এই শাহ সুজা মসজিদটা তৈরি করেছিলেন এবং এখনো সেই মসজিদ এখনো নামাজ আদায় হচ্ছে। নামাজ হচ্ছে। চলুন দর্শক মন্ডলী, গুরুত্বপূর্ণ সেই জায়গা আপনাদের সামনে আরো একটি রয়েছে, সেখানে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর বারবার বলে রাখছি যে বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যে আজ পুরো রিপোর্টিংটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। এটা হচ্ছে হজরত শাহ নিয়ামতুল্লাহ ওলি সাহেবের মাজার। এই যে শাহ সুজার বাড়ি, সে আমলকার 400 বছরকার আগকার শাহ সুজার বাড়িতে আইসা ইনি আল্লাহর ওলি বললো যে কিছু আমাকে হালকা বসার জায়গা দেয়। মানে ইনি প্রচন্ড ভাবে অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। সেই পুকুর সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। যদিও সেই পুকুরে থাকা সমস্ত ধরনের জীবকুল তাদের মৃত্যু হলো, কিন্তু যে পানি পান করলো সেই পীর সাহেব, আজ যিনার কবরের সামনে, মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তিনি কিন্তু সুস্থভাবে থাকলেন। স্যার আপনার নামটা বলুন। মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি এখানে কি দায়িত্ব? এখানে খাদেমের দায়িত্ব। আর মাজারের সামনে বহু বিতর্কিত সেই বিষয়টি নিয়ে সামান্যতম আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। চতুর্দিকে রয়েছে কবর, কিন্তু এবার আমি জানবো কোটি মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী সেই পাথর সম্বন্ধে তিনি কি বলতে চাইছেন। অনেক মানুষ এসে বলে যে এই পাথরটা জীবিত, যেটা বড় হয় ছোট হয়। এখানে আপনার 4টা পাথর ছিল। এখানে সামিয়া টাঙা হতো, আপনার পায়ের দিকে ঢালু ছিল, মাথার দিকে উঁচু ছিল। এই পাথরটা চিকন হয়েছে এ বলে মানুষ এসে বলে জীবিত পাথর, কিন্তু এটা হচ্ছে আপনার কুষ্টি পাথর। আর পিছনে যেগুলো আছে পায়ের দিকে, এটা হচ্ছে আপনার বেলে পাথর। থ্যাংক ইউ। এই পাথরটা সত্যিই তাহলে জীবিত নয়? জি না, সমস্ত দর্শককে আপনি বলতে চাইছেন যে শত শত বছর ধরে যে ভুল ধারণা ছড়িয়ে রয়েছে, সেই ভুল ধারণার ঊর্ধ্বে এসে সবাইকে এই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন যে এই পাথর মোটেই মানে জীবিত নয়। সেই আপনাদের মধ্যে থাকা বিতর্কিত বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তোহাখানার মধ্যে বিতর্কিত একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন, সেই স্তম্ভটি নাকি দিনের পর দিন তার বৃদ্ধি হচ্ছিল, কিন্তু এখানকার নির্ধারিত ব্যক্তিত্ব যিনারা দায়িত্বে রয়েছেন, তিনারা তুলে ধরলেন সেই সঠিক সিদ্ধান্তটি। আমরা আপনাদের কাছে পৌঁছালাম। এই পাথর কিন্তু দিনের পর দিন বৃদ্ধি হয় না, যদিও বৃষ্টির কারণে এই পাথরটা একটু সাইজে ছোট বড় করা হয়েছিল তার পানীয় জলটা গড়িয়ে যাওয়ার জন্য, আর সেখান থেকে সেই ভুল ধারণাটার উদ্ভব হয়। আশা করি আপনারা সেই ভুল ধারণাতে ছেড়ে বেরোবেন। আর তোহাখানা সম্বন্ধে সে বিশুদ্ধ একটি ইতিহাস, বিশুদ্ধ একটি হিস্ট্রি, বিশুদ্ধ একটি গল্প আপনাদের সামনে যে তুলে ধরলাম, আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সামনে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করবেন।